বিশ্বের মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেগুলো শুধু ভৌগোলিক নয়, রাজনৈতিকভাবে বিস্ফোরক। মধ্যপ্রাচ্যের এই নির্জন মরুভূমি দিকটি যতটা শান্ত, ভেতরে লুকিয়ে আছে ততটাই ভয়ঙ্কর এক রহস্য। এটাই ডেমোনা, একটি শহর, একটি গোপন কেন্দ্র এবং একটি অজানা শক্তির প্রতীক। জানা অজানা বিশ্বের আজকের পর্বে আমরা জানব ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত ডেমোনা শহর সম্পর্কে। ডেমোনা অবস্থিত ইসরায়েলের দক্ষিণে নেগেভ মরুভূমির হৃদয়ে। 1955 সালে এই শহরটি প্রতিষ্ঠিত হয় মূলত নতুন অভিবাসীদের জন্য। শুরুতে এটি ছিল একটি ছোট বসতি, কিন্তু খুব দ্রুতই এটি হয়ে ওঠে একটি কৌশলগত শহর। আপনি জানেন কি, ডেমোনার আরেকটি অজানা পরিচয় আছে, আর সেটা হলো অনেকে একে বলে লিটল ইন্ডিয়া, কারণ এখানে বসবাস করে ভারতীয় বংশোদ্ভূত ইহুদিদের একটি বড় অংশ। মহারাষ্ট্র ও কেরালার বেনি ইসরায়েল ও কোচিন ইহুদিরা তাদের সংস্কৃতি, খাবার, এমনকি ভাষার কিছু অংশও আজও জীবিত আছে এখানে। একটি মরুভূমির শহরে ভারতের ছোঁয়া, সত্যি অবাক করার মতো। ডেমোনার সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে শহরের বাইরে। নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার 1958 সালে ফ্রান্সের গোপন সহায়তায় এই প্রকল্প শুরু হয়। বিশ্বের অনেক বিশ্লেষক বিশ্বাস করেন এখানে ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। তবে আশ্চর্যের বিষয়, ইসরায়েল কখনোই আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি। এই নিউক্লিয়ার এম্বার্গোটি বা নীরব নীতি ডেমোনাকে আর রহস্যময় করে তুলেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যত বাড়ছে, ডেমোনা ততই হয়ে উঠেছে একটি সম্ভাব্য টার্গেট। বিশেষ করে ইরান ও ইসরায়েল দ্বন্দ্ব এই অঞ্চলকে নিয়ে এসেছে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। যদি কখনো এই স্থাপনায় আঘাত হানে, তার প্রভাব শুধু একটি দেশে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়বে। এই রহস্য আর উত্তেজনার মাঝেও ডেমোনায় মানুষ বাসে, কাজ করে, স্বপ্ন দেখে। তীব্র গরম, কম পানি, সবকিছু সত্ত্বেও তারা গড়ে তুলেছে একটি স্থায়ী জীবন। ডেমোনার একটি শহরে, একটি মরুভূমি আর এক অমীমাংসিত রহস্য। হয়তো একদিন এই সত্য প্রকাশ পাবে, অথবা এই রহস্য চিরকাল রয়ে যাবে মরুভূমির বালুর নিচে। আপনি কি মনে করেন, সত্যিই কি ডেমোনা শহরে ইসরায়েল তার পারমাণবিক কেন্দ্র স্থাপন করেছে? আপনার উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।